আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের গাছে একটা পেঁপে পাখি আসছিল। তো পেঁপেটা এটা চলতেছে। তো পেঁপেটা অনেক পেকে গেছিলো গাছেই। দুপুরে খাওয়া দাওয়া করলাম পেঁপেটা কাইটা সবাই নিয়ে। তো দুপুরে রান্নার জন্য ইলিশ মাছ কাইটা নিচ্ছি। দেখেন আমাদের দেশি ইলিশ। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব এখন। তার মাঝে একটা কথা বলি সবাইকে, যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ টাইনা দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে রাখবেন প্লিজ। আর আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম, আবার চলে আসলাম আপনাদের মাঝে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখন পানি দিয়ে দিলাম আদা রসুন ভাজা ভাজা করার পর একটু সামান্য পরিমাণ। তো হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মিলানো ছিল, তো এটা দিয়ে দিলাম। দেখেন বেশি মশলা দিই নাই, কারণ একটু ঝালটা একটু কম দিছি, কারণ কি ঝাল মশলাটা। আর এটার সিরিকেট হতেছে ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি। সরিষার তেলের ইলিশ মাছটা আমার কাছে অনেক ফেভারিট। তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখেন তো মশলাটা কষাইতেছে, দেখেন মশলাটা তেলটা উপরে উঠে গেছে কষাইতে কষাইতে। খুব সুন্দর হইতেছে দেখেন মশলাটা। আসলে মশলাটা যতটুকুই কষাই, মানে মশলাটা কষানোর মধ্যে অনেক কিছু স্বাদ গ্রান বের হয়। তো এই ইলিশ মাছ কেটে রাখছিলাম, তো এটা রান্না করব। আসলে ইলিশ মাছটা অনেক সুন্দর হয়েছে ভিতরে। এটা দিয়ে দিলাম, মাছটা একটু কষায় রান্না করব। আসলে কি আমি কষায়ও রান্না করা যায়, ইলিশ মাছটা যেভাবেই রান্না করুক, বা পেঁয়াজটা কষায় পানিটা গরম হইলেও দিয়ে দেওয়া যায়, যে যেভাবে রান্না করে খায়। তো জানি না আপনারা কেমন করে রান্না করে খান, তো কমেন্ট করেন আর একটা লাইক দিয়েন, শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখবেন। তো জানি না ইলিশ মাছটা হয়ে আসতেছে কষানো। তো এখন পানি দিয়ে দেওয়ার পাল্লা। এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু দিব পানি। ইলিশ মাছে বেশি পানি লাগে না, অল্প পানি দিলেই ইলিশ মাছটা একটু ভাপ আসলে খাওয়া যায় ইচ্ছা করলে। তো পেঁয়াজটা তো আমি আগে ভালো করে ভাইজে নিছি, কষানোর সাথে সাথে পেঁয়াজটা গলে গেছে। তো এই ইলিশ মাছটা বলক এসে গেছে। আসলে জানি না কে কেমন ভালোবাসে খাওয়ার জন্য। আসলে খাওয়ার রান্নার পদ্ধতি দুনিয়াতে অনেক, মানে অনেক প্রকার আছে। যে যেভাবে রান্না করতে পারে, যার যেমনি মনে চায়। তো খাওয়া মানে জিনিসটা অনেক তরিজত করে হেফাজত করে রান্না করতে হয়। তো আমার হয়ে গেছে ইলিশ মাছটা। তো আমি এই কুকারে বট বসাইছি গরুর ভুঁড়ি। আর ইলিশ মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভুঁড়ির পুরো ভিডিওটা আমি নিয়ে নেই। তো একটু নিচে যে ভুঁড়িটা হইতেছে, ভুঁড়িটা আমি কুকারে বসাই দিচ্ছি, কারণ কি আমার রান্না করে একটু মার্কেটে যাব এর জন্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।